মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করুন এই পারফেক্ট মজাদার ব্রেড পুডিং। চলুন তাহলে শুরু করা যাক রেসিপিটি। এর জন্য প্রথমে নিয়েছি দুধ, পাউরুটি, 2টা ডিম এবং চিনি। এখন আমি রুটিটার চারপাশ কেটে মাঝখানের অংশটুকু নিয়ে নেব। এবার ছোট ছোট করে টুকরো করে নেব, যাতে ব্লেন্ডারে ব্লেন্ড করতে খুব সহজ হয়। এখন আমি সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে ইলেকট্রিক বিটারের সাহায্যও করতে পারেন। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দেব ক্যারামেল তৈরি করার জন্য। এজন্য প্রথমে চিনি নিয়ে নিলাম। চিনিটাকে খুব ভালো করে জাল করতে হবে। অবশ্যই মিডিয়াম আঁচে জাল করতে হবে। নাড়তে নাড়তে এক পর্যায়ে কালার চলে আসবে। যখন ক্যারামেলের কালারটা চলে আসবে সেই পর্যায়ে চুলাটা অফ করে দিতে হবে। খেয়াল রাখতে হবে ক্যারামেলটা যেন পুড়ে না যায়। এখন আমি যেই বাটিতে পুডিংটা সেট করব সেই বাটিতে ক্যারামেলটা ঢেলে নিলাম। অবশ্যই ক্যারামেলটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন ঠান্ডা হয়ে যাবে তখন ডিম, দুধ এবং পাউরুটির মিশ্রণটি ঢেলে দিতে হবে। এখন পুডিংটা কুক করার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দেব এবং একটা স্ট্যান্ড বসিয়ে দেব। দিয়ে দেব 3 কাপ পরিমাণ পানি। পানিটা দেওয়ার পরে 5 মিনিটের জন্য কড়াইটাকে হিট করতে হবে। ফিরে আসলাম 5 মিনিট পরে। এখন দেখতেই পাচ্ছি পানিটা হিট হয়ে গিয়েছে। এর উপরে আমি তৈরি করে রাখা পুডিংয়ের বাটিটা সেট করে বসিয়ে দেব। ভিতরের গরম ভাপটা যেন বের হয়ে না যায় সেই জন্য আমি একটা লবঙ্গ দিয়ে ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দেব। অপেক্ষা করব 30 থেকে 35 মিনিট। ফিরে আসলাম 30 মিনিট পর। দেখতেই পাচ্ছেন আমার পুডিংটি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য নর্মাল তাপমাত্রায় ফ্রিজে রেখে দেব। ফিরে আসলাম 10 মিনিট পর। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি পুডিংটিকে মোল্ড আউট করে দেখাচ্ছি। পুডিং কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। যেই বাচ্চারা দুধ এবং ডিম খেতে চায় না তাদেরকে ঝটপট তৈরি করে দিন পারফেক্ট ব্রেড পুডিং। এতে বাচ্চার স্বাস্থ্যও ভালো থাকবে, বাচ্চা খেতেও মজা পাবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার পুডিংটা রেডি হয়ে গিয়েছে এবং মাশাআল্লাহ কত লোভনীয় হয়েছে। এইভাবে পুডিং তৈরি করলে বাচ্চারা খুব সহজেই খেতে চাইবে। এরকম আরও মজাদার রেসিপি চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক করে আমার পাশেই থাকুন। আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।